নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নলেজ শো। বন্ধুরা, অবশেষে ইসরায়েল শুরু করে দিয়েছে যার অপেক্ষা সবাই করছিল। ইসরায়েলের সেনা ফাইনালি গাজার মধ্যে এন্টার হয়ে গিয়েছে। এই গ্রাউন্ড ইনভেনশন সমস্ত ডিটেলস আমি আপনাদের বলবো। এর আগে একটি আরও বড় খবর রয়েছে। আরব দেশের যে হিপোক্রেসি অর্থাৎ যে কপটতা করেছে সেটির ব্যাপারে আমি আপনাদের বলবো। বন্ধুরা, হয়েছে এটি, এখন থেকে 48 ঘন্টা আগে ইসরায়েল গাজাতে বসবাসকারী 10 লাখ লোকজনকে বলে দিয়েছিল, যদি আপনারা জীবন বাঁচাতে চান তাহলে দ্রুত গাজা ছেড়ে পালিয়ে যান, কেননা ইসরায়েলের স্থলসেনা যে কোনো সময় গ্রাউন্ড অ্যাটাক শুরু করতে পারে ও আমরা অনেক পরিমাণে সৈনিক গাজার মধ্যে প্রবেশ করাবো, যার ফলে আপনাদের জীবনের আশঙ্কা রয়েছে রীতিমতো। কিন্তু গাজার সাধারণ লোকের সামনে সমস্যা হলো তারা যাবে কোথায়। অর্থাৎ গাজা থেকে বেরোনোর একটি রাস্তা রয়েছে, কেননা গাজার জিওগ্রাফি এমন রয়েছে যে দুই দিক থেকে ইসরায়েল ঘিরে রেখেছে, সেখান দিয়ে আপনি যেতে পারবেন না। তৃতীয় দিকে সমুদ্র রয়েছে, সেখান দিয়েও আপনি বেরোতে পারবেন না। এই পরিস্থিতিতে গাজার লোকজনের সামনে একটি মাত্র রাস্তা রয়েছে, সেটি হলো ইজিপ্টের সীমানা, কেননা ইজিপ্টের সীমানা যুক্ত রয়েছে গাজা স্ট্রিপের সাথে ও সেখান থেকে গাজার লোকজন বেরোতে পারবে। কিন্তু সমস্যা হলো ইজিপ্ট প্রথমেই বলে দিয়েছে এই সময় আমরা গাজার কোনো সাধারণ লোকজনকে শরণ দেব না আমাদের দেশে। এর কারণটি একদম পরিষ্কার, অর্থাৎ ইজিপ্ট জানে হামাসের আতঙ্কবাদীরা সাধারণ পাবলিকের ছদ্মবেশে আমাদের দেশে ঢুকে পড়বে। অনেক লোক এখানে এসে বেস বানিয়ে ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে, যার ফলে ইসরায়েলের সাথে ইজিপ্টের মধ্যে টেনশন ক্রিয়েট হতে পারে ও হয়তো ইসরায়েল ইজিপ্টের উপর আক্রমণও করতে পারে। ইজিপ্ট এখন এইসব চায় না, কেননা এদের দেশের ইকোনমি অনেক কমজোরি, এমনকি এরা খাদ্য সংকটের পরিস্থিতির মতো সিচুয়েশন ফেস করছে। এরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ভারতের উপর নির্ভরশীল। হ্যাঁ বন্ধুরা, এরা ভারতের থেকে খাদ্য সামগ্রী ইম্পোর্ট করে দেশের জনতার প্রয়োজন মেটাচ্ছে। এই সিচুয়েশানে তারা কখনোই চায় না এইসব। এই জন্য তারা 2 দিনে ইজিপ্ট ও ইসরায়েলের সীমানার সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। অনেক বড় বড় কংক্রিটের দেয়াল তুলতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনি আরব দেশের হিপোক্রেসি দেখুন, একটিও আরব দেশ এখনও পর্যন্ত সামনে আসেনি গাজার এই শরণার্থীদের নেওয়ার জন্য। না হলে আরব দেশগুলি বলতে পারত ইজিপ্টকে যে আপনি একটি কাজ করুন, ইসরায়েল ইজিপ্ট সীমানার পাশে একটি ক্যাম্প তৈরি করুন, পয়সা আমরা দিচ্ছি, সেই ক্যাম্প থেকে কিছু কিছু শরণার্থীদের আমাদের দেশগুলিতে শরণ দেব। এত সংখ্যাতে আরব দেশ রয়েছে, সমস্ত দেশগুলিতে অল্প অল্প করে শরণ দিয়ে দেব, এর ফলে একজনও শরণার্থী জীবন হারাবে না। কিন্তু এমন করতে আরব দেশগুলি পুরোপুরি অস্বীকার করে দিয়েছে। কেউই গাজা স্ট্রিপের শরণার্থীদের আশ্রয় দিতে চায় না। সেটি কেন? এর পিছনে 2টি কারণ রয়েছে। প্রথমটি হলো এদের রাজনীতি। এই দেশগুলি জানে গাজা স্ট্রিপে যতদিন সাধারণ পাবলিক থাকবে ততদিন এদের দ্বারা লালন পালন করা হামাসের টেররিস্টরা সুরক্ষিত থাকবে, কেননা যদি গাজার সাধারণ পাবলিক এখান থেকে বেরিয়ে যায় তখন হামাস থেকে যাবে সেখানে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের একটি কাজ করতে হবে, গাজা স্ট্রিপকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিতে হবে। যেমনটি খেতে লাঙল দেওয়া হয় ঠিক তেমনভাবে। এরপর না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এটি তো কমন সেন্সের কথা। আপনি নিজে ভাবুন, গাজা থেকে সাধারণ পাবলিক যদি বেরিয়ে যায় তখন সাধারণ লোকজন মিসাইল আক্রমণে মারা যাবে না, ও যখন সাধারণ লোকজন মারা যাবে না তখন আরব দেশগুলি কি দেখিয়ে সিম্প্যাথি গেইন করবে পুরো বিশ্বের সামনে। তখন এরা কোন মুখ নিয়ে বিশ্বের সমস্ত দেশগুলির কাছে গিয়ে বলবে যে দেখুন ইসরায়েল হামাসের আতঙ্কবাদী মেরে দিয়েছে। তখন কে এদের কথা শুনবে? কেউ না। পুরো বিশ্ব এই জন্য এদের কথা শোনে, কেননা সাধারণ পাবলিক মারা যায় ও এর থেকে এদের বাজে রাজনীতি চলে। যদি বলি দ্বিতীয় কারণটি, তাহলে সেটি হলো সিকিউরিটি। এরা জানে যতক্ষণ সাপ অন্যের উঠানে রয়েছে ততক্ষণ এদের জীবন বেঁচে রয়েছে। যদি কোনোভাবে সাপ এদের উঠানে চলে আসে তখন এদেরকেও কামড়াতে পারে। এই জন্য এরা আতঙ্কবাদীদের দূর থেকে নমস্কার করছে। এই জন্য এটি আরব দেশগুলির পুরোপুরি কপটতা বলতে পারেন। ইসরায়েল হামাস প্যালেস্তিনকে ফাঁসিয়ে দিয়ে নিজেদের দেশের রাজনীতি চমকাতে চায় পুরো বিশ্বে। এটি তো ছিল শরণার্থীদের কথা। এবার কথা বলি মেন খবরের উপর, যেটি এসেছে ইসরায়েলের থেকে। অর্থাৎ কিছুদিন ধরে কথা হচ্ছিল ইসরায়েল কবে গ্রাউন্ড অ্যাটাক শুরু করবে, কেননা পুরো বিশ্বে যে সকল ডিফেন্স এক্সপার্টরা রয়েছেন তারা এটা বলছে যদি ইসরায়েল হামাসকে পুরোপুরি শেষ করতে চায় তাহলে সেটির একটি রাস্তা রয়েছে, গ্রাউন্ড অ্যাটাক শুরু করো ও নিজের দেশের সেনা এন্টার করে দাও গাজার মধ্যে, কেননা বুটস অন দ্য গ্রাউন্ড এর কোনো অল্টারনেটিভ হয় না। এটি সব থেকে বেস্ট রাস্তা আতঙ্কবাদীদের পুরোপুরি শেষ করার জন্য। এখন ইসরায়েল এটি বুঝতে পেরে গিয়েছে, এই জন্য ইসরায়েল গাজার মধ্যে গ্রাউন্ড অ্যাটাক শুরু করে দিয়েছে। আপনি আপনার স্ক্রিনে দেখুন ইসরায়েলের সেনা গাজার মধ্যে ঢুকে অনেক এলাকায়
লোকালাইজ অ্যাকশন নিয়েছে। এমনকি অনেক জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্স, যার ফলে অনেক সংখ্যাতে হামাসের লিডাররা শেষ হয়ে গিয়েছে। ইসরায়েলের পিএম বলেছেন এমনভাবেই আমরা শুরু করব ও এমনভাবেই আমরা লোকালাইজড অপারেশন করব। বন্ধুরা, আরও এমন সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।